জ্বর এসেছে, মুখে স্বাদ নেই, ঠান্ডা লেগেছে, কিছু খেতে পারছো না, অবশ্যই তোমরা এই কাঁচা কলার ভর্তাটা খেয়ে দেখবে। আর আজকে আমি এই কাঁচা কলার ভর্তাটাকে কিভাবে তৈরি করব তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই কাঁচা কলা ভর্তাটাকে আজকে আমি কিভাবে তৈরি করব, তার জন্য এখানে আমি একটা কাঁচা কলা নিয়ে নিলাম। এই কাঁচা কলাটাকে কি করব, কাঁচা কলাটাকে দুপাশ আগে আমি কেটে নেব। দুটো পাশ কেটে নিয়ে কি করবো, এই খোলা শুদ্ধই কিন্তু আমি কাঁচা কলাটাকে ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরোকে 3টে টুকরো করে নিয়েছি। এই 3টে টুকরোকে আমি ধুয়ে নিয়েছি। 3টে টুকরো আমি এখানে একটা কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি আগের থেকেই। জল দিয়ে এই জলের মধ্যে 3টে কলার টুকরো আমি দিয়ে দেবো। টুকরো দিয়ে কি করব, ঢাকা দিয়ে দেবো কিছুটা সময়। ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। ওইদিকে আমি কাঁচা কলাগুলোকে তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে দেখো আমি কিছুটা সাদা সর্ষে নিয়ে নেব। তোমরা কিন্তু কালো সর্ষেও নিতে পারো, কালো সর্ষেটা কিন্তু আরও ভালো হবে। সর্ষেটা কিন্তু গ্যাস অম্বল হয়, তার জন্য আমি কালো সর্ষেটা নিয়ে সাদাটাই নিয়েছি। তোমরা সাদাটার বদলে কালো নিতে পারো, নিয়ে নেবে। এর মধ্যে কটা আমি কাঁচা লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঠিক ঝালটা কিন্তু নিয়ে নিতে পারো। আর নেবো এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন। রসুনটাকে কয়েক কোয়া দেখো এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আবার আস্ত হলেও কোনো ব্যাপার নেই, যেহেতু আমরা বেটে নেব তার জন্য কয়েক কোয়া রসুনও নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষেটা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। এটাকে আর লঙ্কাটাকে আমি একটা বাটা দেবো না, দুটো বাটা দিয়ে কিন্তু সর্ষে লঙ্কাটাকে একটু ভালোভাবে মিক্স করে নেবো। আগে প্রথমে আমি একটা বাটা দিয়ে নিয়েছি। একটা বাটা দিয়ে নিয়ে কিন্তু ভালো মিক্সটা হয়নি। দেখো যতই মনে করো শিল পাতায় যেরকম মিক্সটা হয় সেরকম কিন্তু মিক্সিতে মিক্স হয় না, তার জন্য মিক্সিতে আমি কিন্তু দিইনি। মিক্সিতেও তোমরা দিতে পারো, মিক্সিতে না দিতে শিল পাতায় বাটা হয় কিন্তু খুব সুন্দরভাবে বাটা হবে। এখন দেখো আমি যে সর্ষে কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়েছি, বেটে নিয়ে কমপ্লিট করে এখানে আমি তত সময় এখানে কাঁচা কলাগুলো কিন্তু সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন কিন্তু কাঁচা কলাগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। নামিয়ে নিয়ে খোলাগুলো কিন্তু ফেলে দেবো, তার জন্য এই খোলাগুলোকে আমি তুলে নেবো। দেখো খোলাগুলোকে ছাড়িয়ে নেবো, সব কটা কাঁচকলার খোলাই আমি ছাড়িয়ে নেবো। খোলা ছাড়িয়ে নিয়ে এই খোলাগুলোকে আমি ফেলে দেবো। এখানে আমি খোলাগুলোকে ফেলে দিয়ে দেখো কলাগুলোকে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু খোলাগুলো নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু খোলাটা একরকম লাগে খেতে আর এই কলাটা খেতে একরকম লাগে না, দুটো দুরকম লাগে খেতে, তার জন্য আমি খোলাটাকে ফেলে দিয়েছি। আর এই কাঁচা কলাটাকে তোমরা যদি মনে করো যে হাত দিয়ে মেখে নেবো, হাত দিয়ে যতই মাখো দেখবো এই বেটে নেওয়ার মতো কিন্তু সুন্দর হয় না, তার জন্য একবার করে এক বাটা করে এভাবে আমি একটুখানি খোসাগুলোকে, খোসা বলছি কেন, কাঁচা কলাগুলোকে বেটে নেবো। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখনও একটা জিনিস বাদ আছে, সেটা ওর মধ্যে আমি দেবো। এখনও একটা জিনিসের মধ্যে দেবো, দেখো কী দেবো, দেবো অল্প করে একটুখানি আমি পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে, এতটাই সুন্দর লাগবে তোমাদের কি বলবো। আমি দেখো এখানে 1 চামচ লবণ নিয়ে নিয়েছি, যেটুকু লবণ লাগবে ঠিক সেটুকু লবণই আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে লবণটা দিয়েও কিন্তু আমি বেটে নেব। সব কিছু একসঙ্গে বেটে নিয়ে আমার হয়ে গেল। এবার আমি সব কাচিয়ে নেব। কাঁচা কলার ভর্তা এইভাবে তোমরা যদি একদিন খাও বাড়িতে, তোমাদের দেখবে কতটা ভালো লাগে। তোমরা কাঁচা কলা তো অনেক রেসিপি তৈরি করে খেয়েছো, এভাবে কাঁচা কলা ভর্তা কি তৈরি করে খেয়েছো? আর তোমরা কিন্তু তেলে নিতে পারো, আর তেলেটা কিন্তু একরকম টেস্ট আর এরকম কিন্তু একরকম টেস্ট, একরকম টেস্ট তোমরা পাবে না, আলাদা আলাদা টেস্ট আছে তার মধ্যে, এইটা কিন্তু বেশি ভালো লাগবে। এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো। নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এবার কী করবো, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলে কাঁচা তোমার হলো সর্ষে যে এতটা সেল তোমাদের কি বলবো, যাদের নাকি ঠান্ডা লেগেছে, মুখে কোনো স্বাদ নেই, সর্দি কাশি, অনেক সময় মুখে স্বাদ পাওয়া যায় না দেখবো অনেক কারণে, তারা কিন্তু এইভাবে কাঁচা কলার ভর্তা করে তোমরা খেতে পারো। ভাত খেতে পারছো না, পেটে খিদে, মুখে স্বাদ নেই, তোমরা এই কাঁচা কলা ভর্তাটা খেলেই মুখে স্বাদ অবশ্যই চলে আসবে তোমাদের। একদম কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। এর মধ্যে অল্প করে দুটো ভাত নিয়ে মেখে তোমরা খেয়ে দেখবে। যদি এই কাঁচা কলার ভর্তাটা তোমাদের কাছে ভালো লাগে,
আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি তুমি বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।